স্বর্ণা, আজকে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। শুনানি কিছুক্ষণ আগে শেষ হলো। এই শুনানিতে যেহেতু গতকাল এই মামলায় রেকর্ড 16 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, আজকে শুরুতেই এই 16 সাক্ষীর তাদের সাক্ষী কি বলেছেন সেই সাক্ষ্যগুলো এই দুই আসামিকে পড়ে শোনানো হয়। এই একে একে পড়ে শোনানো হয়। এরপরে তাদের কাছে জানতে চাওয়া হয় আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের কাছে তারা দোষী নাকি তারা নির্দোষ। এই একে একে যে সাক্ষ্যগুলো ছিল, এই সাক্ষ্যগুলো শোনার পরে প্রথমে প্রধান আসামি যে সোহেল রানা, তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেন। নির্দোষ দাবি করার পরপরই তিনি আবার নিজেকে দোষী দাবি করে বলেন যে তার একটি ছাওয়াল আছে আঞ্চলিক ভাষায় এবং তার একটি সন্তান আছে। এই দাবি করে তিনি বলেন আমাকে মাফ করে দেন। এবং তার স্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় তিনি দোষী নাকি নির্দোষ, তিনি উত্তরে বলেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। এবং এর কিছুক্ষণ আগে আইনজীবীরা ব্রিফ করলেন। এখানে এই মামলার যিনি স্পেশাল প্রসিকিউটর আজিজুর রহমান দুলু, তিনিও জানিয়েছেন এই যেহেতু ম্যাজিস্ট্রেটের কাছে তাকে গ্রেফতারের পরে আসামি সোহেল রানাকে 164 ধারায় যে জবানবন্দি দিয়েছিলেন, এই জবানবন্দিতে তিনি শুধু নিজের দোষ স্বীকার করেছিলেন, অন্য কোনো আসামির নাম বলেনি। আজকে যখন কাঠগড়ায় দাঁড়িয়ে এই আসামি সোহেল রানা আবারও ডলার নামক অপর এক ব্যক্তির বা তৃতীয় কোনো ব্যক্তির নাম তিনি বলছিলেন, এই বিষয়টিকে আইনজীবীরা বলছেন, বিশেষ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী, যে মামলাটিকে দীর্ঘায়িত করা বা লেংদি করার জন্য তিনি বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছেন। তদন্ত সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মূলত তৃতীয় কোনো ব্যক্তির কোনো সন্ধান পায়নি বা তৃতীয় কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা পায়নি। এই বিষয়ে আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন, রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, তিনিও সাংবাদিকদের জানিয়েছেন যে ডলার নামে বা এই মামলায় স্বপ্না আক্তার এবং সোহেল রানা ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির তাকেও সোহেল রানা এই বিষয়ে কোনো জানায়নি, তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরাও জানায়নি। এই মামলাটির আজকে এই আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে আগামীকাল যুক্তিতর্কের জন্য ধার্য রাখা হয়েছে। যেহেতু আসামিরা কোনো সাফাই সাক্ষী দিতে পারেনি, এই মামলায় সাফাই সাক্ষীও হবে না স্বভাবতই। আগামীকাল এই মামলাটির যুক্তিতর্কের দিন ধার্য রয়েছে। যখন আজকে শুনানি হচ্ছিল আত্মপক্ষের সমর্থনের পর্যায়ে, যখন গতকালের যে সাক্ষীগুলো যারা সাক্ষী দিয়েছিল এই সাক্ষীদের জবানবন্দি যখন তাদেরকে পড়ে শোনানো হয়েছিল, এই দুই আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনেই নির্বাক দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে তাদের যখন জিজ্ঞেস করা হয়, তারা সোহেল রানা নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। এই বিষয়ে রাষ্ট্রপক্ষের যিনি পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তৃতীয় কোনো ব্যক্তির নাম ঘোষণার পরও এই বিষয়টি আদালত বিবেচ্য বিষয় কিনা। তিনি বলেছেন আইনের পরিভাষায় বিভ্রান্তমূলক বক্তব্য আসামিরা সাধারণত দিয়ে থাকেন অনেক সময়। এক্ষেত্রে তিনি যেহেতু পরবর্তীতে দোষ স্বীকার করেছেন, এই বিষয়টিকেই আদালত বিবেচ্য বিষয় হিসেবে নেবে। স্বর্ণা। সহকর্মী ইমদাদুল আজাদ যুক্ত ছিলেন আমাদের সাথে এবং জানাচ্ছিলেন রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে সবশেষ